ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা। সে কিন্তু অনেক ক্রেজি ম্যান। 2 তারিখে বসুরহাট বাজারে চিৎকার করে করে বলতেছিল যে আমার নামকে এইভাবে বলতেছিল যে আরিফ ভাই এটাকে, এটা বাড়ি নাকি কোম্পানিগঞ্জ, এই নাকি মাঝিদের নেতৃত্ব, সে খুঁজে বের কর। যে কোনো একটা আন্দোলনকে সংগঠিত করতে হলে কিছু যুবক বা কিছু মানুষ লাগে যারা পুরো আন্দোলনকে সংগঠিত করবে, এমনকি সামনের দিকে অগ্রসর করবে। আমাদের সাথে উপস্থিত হয়েছেন নোয়াখালীতে জুলাই আন্দোলনের অগ্রনায়ক শ্রদ্ধেয় আরিফুল ইসলাম ভাই। শেখ হাসিনা আমলে কিন্তু সবাই আন্দোলনে আসলেও সামনের সারি থেকে কে নেতৃত্ব দিবে, এই নেতৃত্ব সংকটটা কিছুটা হলেও ছিল। আমাদের আশপাশে 10 জন করে লোক ছিল, তাদের প্রতি নির্দেশনা ছিল এরকম যে যদি গুলি লাগে প্রথমত তাদের গায়ে লাগবে, পরবর্তীতে যেন আমার। আমি যখন ওই আন্দোলন শেষ করে আমাদের সেফলি এক্সিট নিচ্ছিলাম, তখন থেকে আমাদেরকে একটা মোটরসাইকেল ফলো করতেছে। প্রত্যেক দিনেই আপনার নফল 2 রাকাত নফল নামাজ পড়ে নামতাম মাঠে, কারণ প্রত্যেক দিন আমাদের জীবনের শেষ দিন হিসাবে কিন্তু আমরা মাঠে নামতাম। আমাদের নোয়াখালীর এসপি ছিলেন আসাদ স্যার, তো ওনার একটা সহযোগিতা ছিল। উনি সম্ভবত চাই নাই যে নোয়াখালীতে সংঘাত হোক। আমি বিভিন্ন জায়গায় ছিলাম, আমি কাদিরহানি ছিলাম, আনসার ক্যাম্পের এদিকে ছিলাম, আমি কবিরহাটে বুইয়ারহাটের এদিকে ছিলাম। তো এইগুলোতে ভাগ করে 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 আলাদা আলাদা জায়গায় থাকতাম। তো এইগুলো সবকিছু অ্যারেঞ্জ করতেন আমাদের ছাত্র শিবিরের যে সকল ভাইরা আছেন ওনারাই। আমি জানতাম না আসলে কোথায় থাকবো, আমি এটা নিজেও জানতাম না। রাজনৈতিক ট্যাক্স যদি যেন না দিতে পারে, এই কারণে রাজনৈতিক ট্যাক্স যাদের ছিল, যারা রাজনৈতিক বিভিন্ন পদ পদবিতে ছিল, তারা এই কারণে সামনে আসতে পারে নাই। আমরা কিন্তু সরকার পতন আন্দোলন খুব বেশি দিন করি নাই, সম্ভবত 29 তারিখ থেকে বা 30 তারিখ থেকে সরকার পতনের আন্দোলন ছিল। প্রথমত ছিল কোটা সংস্কার আন্দোলন। উনি যদি তখন কোটা সংস্কারটা সুন্দরভাবে করে দেয়, কিন্তু এই আন্দোলন এতটুকু করাই না। আর জুলাই আন্দোলন না, আমি আমার নোয়াখালীর রাজপথে 14 বছর ছিলাম, মিছিলের সামনে ছিলাম, ব্যানারে ছিলাম। আমি আমার রাজপথ নোয়াখালীর রাজপথ চিনি। প্রত্যেকটা আন্দোলন সফলতার পরে কিছু সুবিধাবাদীর লোক সংযুক্ত হয়ে যায়। সংযুক্ত হয়ে যাওয়ার পরবর্তীতে তাদের তো পদগার সিনে আছে, কিভাবে খাইতে হয়, কিভাবে দিতে হয়। তো এই কারণে এই সুবিধাবাদী লোকগুলোই আমি মনে করি এগুলোর সাথে অ্যাটাচড। আমি যাদেরকে শুভাকাঙ্ক্ষী মনে করি, আমি যাদেরকে নিয়ে সবসময় চলি, প্রত্যেকে বলে আরে ভুল করতেছো, টাকা এই মুহূর্তে যদি টাকা না কামাও আর এই সুযোগ কখনো পাবা না। তাহলে দেখেন বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিটা হচ্ছে এরকম, আপনাকে সৎ থাকতে হলে অনেক বেশি স্ট্রাগল করতে হবে। মানে এখানে চুরি করাটাই সৌন্দর্য।